তাওবা নামে গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের গায়া। সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মতের নিশানা। আজরাইলা শিলের মন কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। সেজে ওরে ফুলেরই গন্ধরে অন্তরে জপিও মাওলার নাম বলে। আই হাই অন্তরে জপিও মাওলার নাম বলে। বন্ধুরা নিশি হইলে যাইও ফুল বনে। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজ করে আল্লাহু আকবার। ওয়া মা'শুকিহি মুখবিরাম ওয়া আমিরা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জবান খুলে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। পাথরে কালিমা পড়ে আমার নূর নবীর প্রেমেতে উস্তুমি হান্নানা কাঁদে। আমার নূর নবীর বিরহে পাথরে কালিমা পড়ে নূর নবীর প্রেমেতে উস্তুমি হান্নানা কাঁদে। নূর নবীর বিরহে আঙ্গুল মুবারকের ইশারাতে, আঙ্গুল মুবারকের ইশারাতে চন্দ্র দুবাগ হয়ে যায়। ওই নবীজি শুয়ে আছেন সোনার মদিনা। জবান খুলে बांछा बांचनूरी का तू ही आई नूर तेरा सब नूरी का तेरी नस्ली पाँखों में है बांछा बांचनूरी का तू ही आई नूरी तेरा सब नूरी का আমার নবী নূরের নবী মাটির নবী না ওই নবীকে
মাটি বললে ইমান থাকিবে না। আমার নবীজি ছাড়া ওই নবীকে পাইতে হইলে ওই নবী কামেল পীরের দয়া চাইলা ইলাহা জোরে জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা জিকির করো মুমিনগণ মওলার জিকিরে মজাইয়া মন আই জিকির করো মুমিনগণ মওলার জিকিরে মজাইয়া মন আইরে জিকিরে হই দিল রসুল মওলার জিকির সবে ইমানের শান্তি ওই মরণে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দূরে আমরা কেমনে যাব জানি না আই গই দয়া আল্লাহ দয়া করো দয়া রো দেখো সোনা মদিনা লা ইলাহা হে আমার সাদেরপুরের জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমি আপনাদের কাছে জানতে চাই জিকির করলে খুশি হয় কে? পিছনে বাবার আওয়াজ দিন বাজান, আমি আওয়াজ ছাড়া আলোচনা করতে পারি না। এই জন্য আমাকে যত আওয়াজ দিবে অসুস্থ হলেও বাজান এই দেহটা দিয়ে দিব আলহামদুলিল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরা কান লাগান। জিকির করলে খুশি হয় আমার আল্লাহ, বেজার হয় কে? এখন আমি সাদেকপুরের জ্ঞানী গুণী ভাই বাবাদের কাছে জানতে চাই, আমরা কি আল্লাহকে খুশি করতে চাই নাকি শয়তানকে খুশি করতে চাই? এমন জিকির করবেন না যেই জিকির করলে আল্লাহ বেজার হয়, এমন জিকির করবেন না যেই জিকির করলে আমাদের বিপক্ষের মানুষরা আমাদেরকে খারাপ বলে, এমন জিকির করবেন না যেই জিকির করলে মানুষের চোখে ভালো দেখায় না খারাপ দেখায়, নাচ্চা বাচ্চা জিকির করবেন না। এমনও জিকির করে আছে বাজার নাচতে নাচতে পাশের সামিয়া নাচিরা ভালো আছে কি? এই সময় কোনো দোষ হয় না। সুন্নিরা সামান্য পরিমাণ একটু যদি আমার আল্লাহকে বেশি করে ডাকে বন্ধ হয়ে যায়, আল্লাহকে ডাকলে যদি আমরা বন্ধ হয়ে যাই এরপরও আমরা বন্ধ হয়ে যাইতে রাজি। আল্লাহ পাকের বান্দা যখন হইছি আমার আল্লাহকে স্মরণ করব।
অন্তর্ময় দরজা করিব লয়রে ফুলেরই গন্ধরে অন্তরে জপিও মাওলারে নাম বলে আই হাই অন্তরে জপিও মাওলারে নাম বলে বনরা নিশি হইলে যাইও ফুল বনে। এই সমস্ত গজলগুলোর হাকিকত যারা জানবো তারা হইল প্রকৃত আল্লাহ পাকের ওয়ালি। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা জবান দান করলাম। এই জবানটা পাওয়ার পরে এই জবানটা দিয়া কত রকমের মিথ্যা কথা বলবো, ঠিক কি না? ঠিক আমরা মনে মিথ্যা কথা বলেন না, বলেননি বাজার জবান দিয়ে বলেন না কেন? মিথ্যা কথা বলে না বলে। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ পাকের জবান পাওয়ার পরে জবানটা দিয়া কত রকমের মিথ্যা কথা বলবো, কত মানুষের গীবত করবে। এই জবানটা পাওয়ার পরে জবানটা দিয়ে কত রকমের মানুষের গালিগালাজ করো। এরপরও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জবানটারে বন্ধ করি না রে বান্দা। বান্দারে হে আমার বান্দা বান্দির দলেরা, এই জবানটা দিয়া তোমরা যদি আমি আল্লাহর স্মরণ করো রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। আমি আল্লাহর স্মরণ করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তুমি পাপী বান্দাকেও স্মরণ করবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে লা ইলাহা ইল্লাল্লাহু পড়ে দিন গেল, লা ইলাহা ইল্লাল্লাহু পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু পড়ে দিন গেল, লা ইলাহা আলিফের উপরে ফেসি দিয়া আলিফ রামিন যোগ করিয়া দুই অক্ষরের হাকিকত তুমি জানো, দুই অক্ষরের হাকিকত তুমি জানো বাজানে, দুই অক্ষরের হাকিকত তুমি জানো রে দিন গেল, লা ইলাহা ইল্লাল্লাহু পড়ো। হে আমার সাদেকপুরের জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, পর্দানশীল আমার আমার বোনেরা, একটা জবান বন্ধ রাখবেন না, দুইটা চোখ বন্ধ করে গো আমার আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করুন। আল্লাহ 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 বলে ডাকি শুনো পরওয়ার আল্লাহ আল্লাহ বলে ডাকি শুনো পরওয়ার গুনাহ খাতা মাফ করোয়া মাওলার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করোয়া মাওলার মাশাআল্লাহ আল্লাহ 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 বলে ডাকি শুনো পরওয়ার আল্লাহ আল্লাহ বলে ডাকি শুনো পরওয়ার গোলাম খাতা মাফ করোয়া মাওলার আল্লাহ পরওয়ার গোলাম খাতা মাফ করোয়া মাওলার মাশাআল্লাহ মৌলার হুকুম নামাজ পড়লাম সদাই আল্লাহর পথে চললাম, মৌলার হুকুম নামাজ পড়লাম সদাই আল্লাহর পথে চললাম, হারাম পয়সা খাওয়া মারহাবা হালাল হারাম পয়সা খাওয়া বিগানো আল্লাহ আল্লাহ পরওয়ার গুনাহ কাটা
মাফ করো ইয়া মাওলা মাশাআল্লাহ আল্লাহ 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 নামের জিকির করো কলবের মহিলা কবুল করো আল্লাহ নামের জিকির করো কলবের মহিলা কবুল করো ইন্না লিল্লাহ পথে চলো ইন্না লিল্লাহ পথে চলো পাইবা নবীজির দিদার মাশাআল্লাহ গুনাহ কাতা মাফ করো ইয়া মাওলা মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল নবী তুমি গুণমঙ্গলি মায়ার নবী তুমি গুণমঙ্গলি মাশাআল্লাহ তৌফিক লোক তোলাইবেন বলে গো নবী কোরআনে শুনি গো নবী মায়ার নবী তুমি গো নবী মারহাবা রহমতের ভান্ডার গো আপনি সর্বগুণে গুণী গো নবী সর্বগুণে গুণী তোমার সময় প্রেম কইরাছে গো নবী আল্লাহ কাদের গো নি গো নবী মায়ার নবী তুমি গুণমঙ্গলি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কালমালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলুন আলহামদুলিল্লাহ সাদেকপুর মুন্সি কুতুব ব্যাপারী বাড়ি ও মধ্যপাড়ার যুবকবৃন্দের উদ্যোগে 13তম বার্ষিকীর আজকে সুন্নি মহাসম্মিলনে যিনি সভাপতি আছেন প্রখ্যাত মুহাদ্দিস মুফতি জামান মুফাসসিরে কুরআন পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত খতিবে আহলে সুন্নাহ আল্লামা শাহ সুফি সৈয়দ জাফরুল কুদ্দুস গালেব সাহেব মাসিহাত দরবার শরীফ বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি সকলে বলুন আমিন আমার পূর্বে যিনি আলোচনা করেছিলেন অত্যন্ত মধুর খণ্ডে আলোচনা করেছিলেন আমার বড় ভাই হযরত মাওলানা হাফেজ কারি খাজা আশিকুর রহমান আশিকি সাহেব আশুগঞ্জ ওনার পূর্বে যিনি আলোচনা করেছিলেন হযরত মাওলানা হাফেজ বাদল সাহেব হযরত মাওলানা জামিল হোসেন জুয়েল সাহেব উপস্থিত দিগার উলামায়ে কেরাম মুরব্বী আমিজাম যুবক ভাইরা বাবার বয়সী বাবারা পর্দানশীল আমার সরলা ওলামা ও বোনেরা সকলের খেদমতে আমি ওদন গুনাহগার হাবিবুর রহমান আশিকির সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকলে একবার দিলটা খুলে অন্তরটা খুলে জবানটা ভরে ওই মালিক যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে আজকের এই সুন্নি মহাসম্মিলনে আসার মতন বসার মতন কিছু আল্লাহ পাকের এবং রাসূলুল্লাহ বাণী শোনার মতন তৌফিক দান করতেছেন এই জন্য সকলে অন্তরস্থল থেকে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা আমার বাবারা গভীর মনোযোগ অন্তরের কান লাগানো বাজানো আমি কিন্তু বাজান অসুস্থতা নিয়ে আপনাদের সামনে আসলাম
এখন অসুস্থ মানুষ হইয়া যদি আপনাদেরকে আলোচনা শুনাইতে পারি, আপনারা সুস্থ মানুষ হইয়া কি আলোচনা শুনবেন? জোরে কর। সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি দয়াল নবী আলোচনা করেন, আল্লাহ পাকের গুণাবলী বলেন। নবী গো আপনি যদি সারা রাষ্ট্র কেন গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত পর্যন্ত যদি আপনি কোরআন এবং হাদিসের আলোচনা করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো সমস্ত স্ত্রী সন্তান সবাইকে ফালাইয়া গো নবী আপনি দয়াল নবীর সামনে বইসা মাওলা পাকের বাণী শুনবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা ছিলেন এমন, এখন সাহাবীদেরকে অনুসরণ করা দরকার আছে কি? আমার নবী কয় উম্মত ইখওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারদাউ, সাহাবান দলেরা আমার সাহাবানে দলেরা দুনিয়ার মধ্যে যদি তোমরা কোনো জান্নাতের দিক দিয়ে আগমন করো, এই আমার সাহাবানে দলেরা তোমরা আর দেরি কইরো না, দেরি কইরো না, অতি সত্য তাড়াতাড়ি করে ওই জান্নাতের বাগানের মধ্যে বসে যাবে। চিৎকার মেরে মেরে বলুন সুবহানাল্লাহ। তোমরা জানিয়া নাও, শুনিয়া নাও, শুধুমাত্র জান্নাতের মধ্যে বৈশা থেকো না, ওই জায়গার মধ্যে বৈশা বৈশা তোমরা জান্নাতি ফল সংগ্রহ করিও। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা আপনার কাছে জানতে চাই জান্নাতের বাগানের মধ্যে ফল আবার কোথা থেকে আসবে? দুনিয়ার মধ্যে যে জান্নাতের বাগানটা হবে, এই বাগানটা তো কোনো আল্লাহ পাক যে জান্নাত বানাইছে এমন কোনো জান্নাত হবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো দুনিয়ার মধ্যে যে জান্নাতের বাগানটা হবে, এই জায়গার মধ্যে লাইট থাকবে, সামিয়ানা থাকবে, মানুষ প্যান্ডেল বানাবে, অথবা কোন উঠানের মধ্যে বসে বসিয়া ওই জায়গার মধ্যে মানুষগুলা কি করবে? একটা আয়োজন করে একটা জামাতের মতো মাহফিল সাজাইয়া ওই জায়গার মধ্যে তারা আলোচনা করবে, দ্বীনি আলোচনা শুনবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা আপনার কাছে জানতে চাই ওই জায়গার মধ্যে জান্নাতে আবার ফল কোথা থেকে আসবে? আমার নবী আপনার ডাক দিয়া কই সাহাবায়ে কেরামের দলের আর ওই জায়গার মধ্যে তোমরা বৈশা বৈশা মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর ধ্বনি দিবা, ওই গুলাই হইল জান্নাতের বাগানের ফল মুবারক। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবী কয় তোমরা যখন একবার সুবহানাল্লাহ বলবা, আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা কোণা থাকবে, ওই ফাঁকা কোণার সম পরিমাণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নেক দিয়ে ভরপুর করে দিল। বলে হুজুর হুজুর কি বললেন? মুখের কথা বললে তো হবে না, এটা কি আমার কথা না রাসূলুল্লাহর কথা? জোরে কর। এটা কি আমি হাবিবুর রহমান আশিকের কথা? কে বলছে? নবীজি বলছে। বলে হুজুর তাইলে তো আমার লেখার দরকার নেই। একবার সুবহানাল্লাহ বললে যদি আসমান এবং জমিনের যে ফাঁকাগুলো রয়েছে, এই ফাঁকা পরিমাণ যদি সব দিয়ে আল্লাহ ভরপুর করে দেয়, তাইলে তো আমরা সারাদিন সুবহানাল্লাহ বললে আর কিছু লাগে না। ঠিক কি না? আছে না বাজার? এবং অনেক মানুষ কিন্তু আছে। কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে, সমস্ত মেঘ যদি এক পাল্লায় রাখা হয়, আপনার একটা গুনাহ যদি এক পাল্লায় রাখা হয়, ওই গুনার পাল্লাটা কিন্তু ভারী হয়ে যেতে পারে। কথা কম না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, গভীর মনোযোগ অন্তরের কান লাগাও। একটা গুনার কারণে কিন্তু মানুষ জাহান্নামের মধ্যে চলে যাবে, একটা নেকির কারণে মানুষ জান্নাতের মধ্যে যাওয়া বন্ধ হয়ে যাবে। আমার বন্ধুরা, আমার বাবার, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সাবজেক্ট দেওয়া হয়েছে। ওই সাবজেক্ট অনুযায়ী গো আমি আপনাদের সামনে আলোচনা করে চলে যাব। এই জন্য ডানও যাব না, বামেও যাব না। আমাকে মাহফিল কমিটি যে বিষয়টা দিয়েছেন, আজকের মাহফিল কিন্তু বাজান কবরবাসীর স্মরণে। ঠিক কি
মাহফিলের আশেপাশে অনেকেই দেখলাম ঘোরাঘুরি করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে ধরবে, তোমাকে আমি আল্লাহ সম্পূর্ণ সুস্থ রেখেছি, হেঁটে যাওয়ার মতো আমি আল্লাহ ক্ষমতা দিয়েছি, তোমাকে আমি রিজিক দান করেছি। এরপরও তুমি তোমার সামনে এত সুন্দর একটা মজলিস, যেখানে আমি আল্লাহর গুণগান গাওয়া হয়েছে, যেখানে আমি আবার রাসূলুল্লাহর গুণগান গাওয়া হয়েছে, ওই জায়গার মধ্যে তুমি লাগে শয়তানের দোকায় পড়ে বাড়িতে বলছো আমি মাহফিলে যাচ্ছি, আয়েশার দোকান পাটে আড্ডা দিতেছো, হিসাব দেওয়া লাগবে না? জোরে কম। আরে বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসর, বিচার হবে কর্ম অনুসারে, বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসর, বিচার হবে কর্ম অনুসারে। ওরে আমার দোষে আমি দোষী, তাই তুই আমার গলায় ফাঁসি, আরে আমার দোষে আমি দোষী, তাই তুই আমার গলায় ফাঁসি। বিচার হবে কর্ম অনুসারবাদী মন আমার, নির্দোষী মোর বড় দিগার। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। সুবহানাল্লাহ। হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিলেন। আল্লাহ ইচ্ছা করলে মুসলমানকে ডাক দিতে পারতেন কিনা? জোরে কর। আমার আল্লাহ জানে মুফতি সাহেব হওয়া সহজ, মুসলমান হওয়া সহজ, লেকিন ঈমানদার হওয়া কঠিন। যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুসলমানকে ডাক দেন নাই। আল্লাহ জানে মুফতি সাহেব হওয়া সহজ, কিন্তু ঈমানদার হওয়া কঠিন। বাজানো আমার আল্লাহ জানে হজ করা সহজ, হাজী সাহেব হওয়া সহজ, লেকিন ঈমানদার হওয়া কঠিন। 30 পারা কোরআন মুখস্থ করা সহজ, লেকিন ঈমানদার হওয়া কঠিন। যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈমানদারদেরকে ডাক দিলেন। কারণ আল্লাহ জানে ঈমানদার ব্যতীত যদি আপনি যত নামাজ রোজা করেন না কেন বাজান, ঈমান ব্যতীত কোনো লাভ হবে না। ঈমান নাই তো ঈমান দেখি তো কামেল দেখি ঈমান নাই যারা নামাজ রোজা কোনো কিছু দাম। লাইসাল বিরু আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আমার আল্লাহ কই বান্দারে, যদি তোমরা নামাজ রোজা পশ্চিম দিকে পূর্ব দিকে যেই দিকে পড়ো না কেন, মান আমানা বিল্লাহ, ঈমান যদি না থাকে নামাজ রোজা পড়ে কোনো লাভ হবে না। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিলেন, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়ালা তামুতুন্না ওয়ালা তামুতুন্না কথা বলা হয়েছে তোমরা, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মরো না। জোরে কোন সুবহানাল্লাহ। সাদেকপুরের গানে গুনি ভাই বাবার বন্ধুরা, আমার আল্লাহ কই তোমরা মুসলমান না হইয়া মরো না। বিলে হুজুর আমরা তো মুসলমানের ঘরে মুসলমান, তা হইলে আবার কেমনে মুসলমান না হয়ে মরতাম না? ইজাত মুসলমানে কাম তো না, মুসলমানের মতো মুসলমান হওয়া লাগবে।
আমি আপনাদের জ্ঞানী গুণী ভাই বাবাদের কাছে জানতে চাই, হে আমার বাজানো, আপনারা সকলে জবানটা খুলে বলেন ইসলামের স্তম্ভ কয়টা? যখন সর্বপ্রথমে হইল কালেমা, এরপরে হইল নামাজ, রোজা, হজ। এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা কয়জনে সঠিকভাবে যাকাতটা দিতেছেন? সঠিকভাবে যাকাত দেওয়ার মানুষ আছে? 5 ওয়াক্ত নামাজ পড়ি না মানুষ কইজা পাওয়া যায় না। বলে হুজুর এতক্ষণ ওয়াজ করছেন মজা লাগছে, এখন দিন নামাজের কথা বলেন আর মজা লাগে না। শয়তান না যদি আপনার গারের মধ্যে বৈশা যায়, ওই সময় আল্লাহর কথা বললে ভালো লাগবে না। কথা কোন ঠিক কিনা বাবা? ওরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ান শাফিয়ানা মাদে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নবী প্রেমের ছবি নাই গো জাগর তুলনাও, নবী প্রেমের ছবি নাই গো জাগর তুলনাও। যার প্রেমেতে হইল পাগল, যার প্রেমেতে হইল পাগল, খোদাই খোদে রব্বানা আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা বাজান আমার নবী নূরের নবী মাটির নবী বইল না গো, মাটির নবী বইল না। ওই নবীকে মাটি বললে, ওই নবীকে মাটি বললে ঈমান কারো থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। এই আমার বাবা একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগায় বসেন রে। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দেখে দেখে বলেন, দুনিয়ার মানুষেরা জানিয়া না শুনিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত ধরনের প্রাণী সৃষ্টি করেছি, পিপিলিকা থেকে শুরু করে হাতি পর্যন্ত আমি আল্লাহ যত রকমের প্রাণী আমি আল্লাহ তৈরি করলাম। একটা প্রাণী যাদের ভিতরে আমি আল্লাহ রূহ দান করেছি, নফস দান করেছি, একটা প্রাণী ওই মৃত্যুর স্বাদ গ্রহণ না করে পলায়ন করে বাঁচতে পারবে না। যদি সেই ব্যক্তি পানির নিচে চলে যায়, ওই ব্যক্তিটা যদি ঘরের লোহার মধ্যে ঘর বানাইয়া ওই ঘরের মধ্যে যদি বসে থাকে, আমি আপনাদের কাছে জানতে চাই হযরতে মালাকুল মউত আজরাইল যদি হাজির হয়ে যায়, ওই মালাকুল মউত আজরাইলের হাত থেকে একটা মানুষও বাঁচতে পারবে না। মুখে মুখে বলেন হুজুর আমরা মরে যাব। হ্যাঁ আমরা সত্য কথা, আমরা মরে যাব। আপনার বাবা ছিল, আপনার দাদা ছিল, আপনার দাদার আগে কিন্তু দাদার বাবা ছিল। বাজান রে দিলটাকে নরম করে শুনে আপনাদের পাশে কিন্তু তাকায় দেখেন কত মানুষ গত বছর এই মাহফিলের মধ্যে বাস শুনেছে, ঠিক কি না? গত বছর এই মাহফিলের মধ্যে বসে বসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বয়ান শুনেছে, আল্লাহ পাকের গুণবলী শুনেছে, আল্লাহর বাণী শুনেছে। কিন্তু আজকে তারা খবর দেশের মধ্যে শুয়ে আফসোস করতেছে, হারে এই বছর যদি আমি তার জীবনে যত গুনাহ করেছি, গুনার জন্য মামলা পাক রব্বুল আলামিনের দরবারে দুইটা হাত তুলে কান্না করতাম। এই মাহফিলের মধ্যে আমি তাকায়া দেখতেছি শুধুমাত্র মুরব্বী বাবাদেরকে দেখা যায়, বাবা শুধুমাত্র মুরব্বী বাবাদেরকে দেখা যায়।
যুবক ভাইদের কোনো খবর নাই। হেরা মনে করতেছে আমাদের এখনো মরার কোনো বয়স হয় নাই। মুরব্বী বাবারা মনে করতেছে আমাদের দাড়িগুলো পেকে গেছে, আমাদের চুলগুলো পেকে গেছে, আমাদের কখন জানি মালাকুল মাউত চলে আসে। না রে বাবা না, হযরতে মালাকুল মাউত আজরাইল বয়স দেখে আসে না, বয়স দেখে আসে না। ছেলের আগে বাবা চলে যায়, বাবার আগে ছেলে চলে যায় রে বাবা। এই জন্য আমার যুবক ভাইরাও, মুরব্বী বাবারাও, পরদর্শী আমার সরবাবু মা বোনেরাও দিলটারে নরম করে বসেন। আজকের পর থেকে যাদের ভিতরে মরণের ভয়টা ঢুকে যাবে, আমার আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় যার ভিতরে আছে ওই ব্যক্তিটাকে যদি পানির তলেও তোমরা কি করো, পানির তলেও যদি চলে যাও, এরপরও তার ভিতরে ভয় থাকবে আমার দুনিয়ার যদি কোনো মানুষ আমাকে না দেখতে পারে গো, আমার আল্লাহ রব্বুল আলামিন ঠিক ঠিক আমাকে দেখতেছে। জবান খুলে বলুন ঠিক না বেঠি? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ ধরে কান লাগা। হযরতে মালাকুল মাউত আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহূর্তে যদি আপনার কাছে চলে আসে, আপনি যদি বলেন হে মালাকুল মাউত আজরাইল, আমার দুইটা কন্যা সন্তান দুনিয়ার মধ্যে আছে, আমি অনেক চেষ্টা করে তাদেরকে বিবাহ দিতে পারতেছি না, আমার এই দুইটা কন্যা সন্তানকে যতক্ষণ পর্যন্ত আমি বিবাহ না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাকে হায়াতটা দিয়ে দাও, আমার রূহটা তুমি কবজ করো না আজরাইল। হে আজরাইল, আমার দায়িত্বটা আমি যখন শেষ করে ফেলবো তখন তুমি আমার দরবারে আসো, আমি হাসিমকে আমার জানটা দিয়ে দিব। হযরতে মালাকুল মাউত আজরাইল আপনার কথা শুনবে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বান্দারে তুমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা কি শুনো নাই? তাওবা নামে একটা গাছ আছে গো, ওই গাছের পাতা যখন পড়ে যাবে, আমি হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আমাকে তৈরি করেছে, এমন ভাবে অটো সিস্টেম করেছে, কারেন্ট নিলে যেমন কিছু কিছু বাল্ব থাকে আপনার অটোমেটিক্যালি জ্বলে যায়, ঠিক তেমনি ভাবে হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি দিনে 70 বার প্রত্যেক মানুষের সঙ্গে মুসাফা করে চলে যাই। দিনে 70 বার আমি মানুষের সাথে মুসাফা করে চলে যাই। যখন মানুষের হায়াতের কাঁটাটা শেষ হয়ে যাবে ওই সময় আমি মালাকুল মাউত আজরাইল আর মুসাফা করে চলে যাব না, মুসাফা করে চলে যাব না। তাওবা নামক গাছের পাতা যখন পড়ে যাবে, আমি হযরতে মালাকুল মাউত আজরাইল ওই ব্যক্তির রূহটা কবজ করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজিরা দিব। চিৎকার মেরে মেরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাওবা নামে গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা, আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না রে মান, কফিয়ত চলবে না। সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইবে হাজির। কত কাকুতি মিনতি করবা তুমি, কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। হে মুরব্বি বাবারা, যারা আজকে জান্নাতের বাগানের মধ্যে আসছেন, আপনাকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। কি জন্য জানেননি? আমার আল্লাহ বলেন, দাড়ি পাখা মুরব্বি বাবারা যখন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত বাড়ায়, আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, হে ফেরেশতার দলেরা তাকায়া দেখ, বৃদ্ধ
হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, মরণের যাত্রী হয়ে গেছে, বয়স প্রায় হায়াতের খাতা প্রায় শেষ হয়ে গেছে, এরপর আমি আল্লাহকে বলে না, আমার আল্লাহ বলেন ওই বৃদ্ধ মানুষকে মাফ না করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় লজ্জা লাগে। চিৎকার মেরে মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দাড়ি পাকা মুরব্বী বাবারা হচ্ছে জান্নাতের বাগানের রহমান। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর যুবক ভাইয়েরা যারা আছে, আমার আল্লাহ বলেন যুবকরা যখন যৌবনকালে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে, আমি আল্লাহ রব্বুল আলামিন এত পরিমাণ খুশি হই, আমি তখন বলি তাকায়া দেখো, দুনিয়ার বিবি সন্তান পাওয়ার পরেও, এত রূপ লালসা পাওয়ার পরেও আমি আল্লাহকে বলি না, ফেরেশতারা ডাক দিয়ে কয়, হে আমার ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ এই যুবকটা তো গুনাহ করতেছে, আল্লাহ গুনাহ করতেছে, তাকায়া দেখো সন্ধ্যাবেলা কি মাপ চাই নাকি। এবার এমন ভাবে যখন সন্ধ্যা যখন চলে যায়, যখন এশার চলে আসে, ফজর যখন চলে আসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যুবকের গুনাহটা নেই গুনাহ, এমন ভাবে যদি বাজানো আরেকটা গুনাহ করার আগ পর্যন্ত আল্লাহ মাফ এই মাফ করার জন্য বসে থাকে। যখন আরেকটা গুনাহ কইরা ফেলাই, ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ লাগে, এর আগ পর্যন্ত আমার আল্লাহ ফেরেশতাকে দান করাইয়া রাখে। এই জন্য যৌবনকালে বান্দা যখন কি করবে, আমার আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতারা চলে যাবে, এই বান্দার আমল মধ্যে রিডাবল সওয়াব লেখা দাও। সুবহানাল্লাহ। তিনটা বল, কয়টা বল? নামাজ পড়বেন আপনি 5 ওয়াক্ত, 50 ওয়াক্ত তো আছে বাজার, 50 ওয়াক্তকে আল্লাহ যোগ করে দিয়ে 150 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য যৌবনকালে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইবাদতকে এত পরিমাণে পছন্দ করেন, বৃদ্ধকালে কিন্তু আল্লাহ এত পছন্দ করেন না। হ্যাঁ, এটা ঠিক আছে, বৃদ্ধ মানুষরা যখন আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর লজ্জা লাগে, ক্ষমা না করে, তবে তাদের সওয়াব, তাদের নেকি যুবকদের মতো নয়। আলহামদুলিল্লাহ। সব কালের হিসাব আল্লাহ ছেড়ে দিবে, লেকিন যৌবনকালের হিসাব আল্লাহ রব্বুল আলামিনের দরবারে। ঠিক কিনা বলেন? এই জন্য মুরব্বী বাবারা যারা আছেন, তাদের ভিতরে মরণের ভয় আছে, এই জন্য জান্নাতে আসছে। আর যুবক যারা আছে, এদের ভিতরে মরণের কোনো ভয়, এরা ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত। ঠিক কিনা বলবেন? টাচ মোবাইল বাহির হয় নাই, এটা আল্লাহ পাকের একটা গজব বাহির হয়েছে। আগে যখন মোবাইল ছিল না, আমি আমার নিজের কথাই বলি, সবাই কিন্তু ভালো ছিলাম। এখন মোবাইল বের হয়ে মানুষের চোখ নষ্ট, দিল নষ্ট, হাতের পয়সা নষ্ট। ঠিক কিনা বলেন? বাজান উচিত কথা বললে একটু তিতা লাগে। আমি কিন্তু বাজান এখানে আসছি চিল্লাই বিল্লাই যে আমি আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যাবো, এমনটা কিন্তু নয়। আমার কথা অনুযায়ী একটা মানুষ যদি আমল করতে পারে, একটা মানুষ যদি শুধরে যায়, এটাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাজাতের এটাকে মানে উসিলা করিয়া জান্নাতের বাগানটাকে আল্লাহ কবুল করে নিবেন। আলহামদুলিল্লাহ। এই জন্য হেদায়েতের মালিক কে? যেরকম অনেকে আছে দেখবেন বলবে ওয়াজ মাহফিল করে কি লাভ, মানুষ হেদায়েত হয়। বলেন তো বাজান, হেদায়েতের মালিক আমার নবীর চাইতে বড় কোন মুফতি সাহেব কি আছে? আমার নবীর চাইতে বড় আলেম কি দুনিয়াতে আছে? আমার নবী আবু জাহেলকে ওয়াজ করছে কি করে না? যেরকম ওয়াজ করতে করতে একদম ফ্রাস্ট্রেশন, এরপরও আবু জাহেল হেদায়েত পায় না কেন? আমার আল্লাহ তাকে দয়া করে নাই। ঠিক কিনা বলেন? তো নবীজি পারে নাই, নবীজির কথা শুনে আবু জাহেল হেদায়েত করে, মানে যেখানে আল্লাহ যাকে হেদায়েত দান করে নাই, ওইখানে স্বয়ং নবীজি যদি ওয়াজ করে এরপরে কোনো লাভ হবে না। আর আমি হাবিবুর রহমান আশিকিত নবীর তুতু মুবারকের সমান না। ঠিক কিনা? নবীর পা মুবারকের ধুলা মুবারকের সমান না। নবীর বেলায় মুবারক কেন? আমার নবীর প্রস্রাবটা কিন্তু পবিত্র ছিল। আলহামদুলিল্লাহ। এই জন্য মুবারক শব্দের অর্থ হচ্ছে পবিত্র। আমার নবীর প্রস্রাবকে বলতে হবে প্রস্রাব মুবারক, আমার নবীর চুলকে বলতে হবে চুল মুবারক, আমার নবীর যা কিছু আছে জামা পর্যন্ত এটাও হচ্ছে মানে মুবারক, জামা মুবারক। আলহামদুলিল্লাহ। কোন আমার বন্ধুরা বাবারা, গভীর
মনোযোগ অন্তরের কান লাগায় বসে। মুরব্বী বাবারা, আপনাদেরকে যদি বলা হয় বাজানো, আপনি কি আগের মতো কানে শুনেন? কি বলবে? উনি বলবে আমি আগের মতো কানে শুনি। যৌবন কাল থেকে মানুষ বৃদ্ধ হয়ে যায়। যদি বলেন আপনি চোখে দেখেন কিনা আগের মতো, উনি বলবে আমি চোখে দেখি। যেরকম চোখে দেখি, আগের মতো দেখি না। ওই আমার চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবসর আগের বাহাদুরি তোমার গেল কই কই রে, আগের বাহাদুরি তোমার গেল কই। ওই আমার চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে, দিনে দিনে অবসর আগের বাহাদুরি তোমার গেল কই কই রে, আগের বাহাদুরি তোমার গেল কই। ওরে গায়ের জোরে বললে কথা নবীর ফানে লাগে বেলা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, ফেলবি তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে। জোরে কর বাজান, গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে বেতা, গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে বেতা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, ফেলবি তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে। শিশুর পরে যৌবন এলো, কত জনাই ভয় পাইল, কেউ নাহি পারে তোমার সনে। আল্লাহর সাথে কেউ পারে বাবা? যতই আপনি শক্তিশালী হন না কেন, হাতির মতো শক্তি হলো আল্লাহর সাথে পারবে? শিশুর পরে যৌবন এলো, কত জনাই ভয় পাইল, কেউ নাহি পারে তোমার সনে। ওরে 40 বছর হইলে ফার কলকম যাই দরিবে, জঙ্কার জং ধরিবে পিছনে পিছনে, বাজানে জং ধরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, ফেলবি তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে। বয়স যখন পড়বে মাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। ঠিক কিনা বাবা? আপনাদের এদিক দিয়ে লাঠি লাগে কি লাগে? লাগে। যেরকম মুরব্বী বাবারা এই যে লাঠি আছে না বাবা? বয়স যখন পড়বে মাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে বল কমিবে হাতে ফায়, ফেসারে মাথা ঘুরাই, ছোট কর দেখবি না নয়নে, বাজানে ছোট কর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, ফেলবি তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে। হে মুরব্বী আব্বা, গভীর মনোযোগ অন্তরে কান লাগান, কান লাগান। আমার নবী আপনার নবী ঘোষণা দিলেন, উম্মত যদি তোমরা মুসলমান না হয়ে কবর দেশের মধ্যে যাও, ওই কবর দেশের মধ্যে যাওয়ার পরে ওই কবরের মাটি গুলা ডান দিক থেকে বাম দিক থেকে এমন ভাবে তোমাকে চাপ মারবে, চাপের কারণে তোমার হাড্ডি গুলা একদম গোড়া হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান, আমার কথার দিকে মনোযোগ অন্তরে কেমন লাগাম। শুধুমাত্র তাই নয়, ওই কবর দেশের মধ্যে যদি আপনি জান্নাতি হয়ে যেতে পারেন, ভালো নেক যদি করে যেতে পারেন, ভালো আমল যদি করে যেতে পারেন, ওই কবর দেশের মধ্যে আপনার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের দিন দিয়ে একটা সুড়ঙ্গ করে দিবেন। ওইটা থেকে জান্নাতে কোনো খাবার আসবে না, ওই সুড়ঙ্গটা দিয়ে জান্নাতের কোনো কিছুই আসবে না, শুধুমাত্র জান্নাতের একটা সুঘ্রাণ আসবে, সুঘ্রাণ আসবে। ওই সুঘ্রাণটার কারণে বাবা
ওই ব্যক্তিটা জান্নাতি মানুষটা কবরের মধ্যে ঘুমিয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি আপনি জাহান্নামী হয়ে যান, জাহান্নামী হয়ে গেলে ওই কবর দেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চিনতেছে আর একটা সুরঙ্গ করে দিবে জাহান্নামের দিক দিয়ে। ওই জাহান্নামের ভয়াবহতার কিছু আজ তার শরীরে তার কবরের মধ্যে আসতে লাগবে। জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে না, হাসরের ময়দানের মধ্যে যেতে হবে না রে বাবা। ওই কবর দেশ থেকে তার কি হয়ে যাবে, জাহান্নামের আযাব হালকা হালকা শুরু হয়ে যাবে। চিৎকার মেরে মেরে বলুন নাউযুবিল্লাহ। হযরতে আম্মা জান এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মেরাজ শরীফের মধ্যে গিয়েছিলেন, ওই মেরাজ শরীফের মধ্যে যাওয়ার পরে আপনি কি কি দেখেছেন আমাকে একটু বর্ণনা দেন গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী আপনার নবী দেখে দেখে বলেন, আয়েশা, ও আয়েশা, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছিলাম, মেরাজের মধ্যে যাওয়ার পরে আমি 7 আসমান 7 জমিন দেখেছি এবং আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের 8টা জান্নাত দেখেছি এবং 7টা জাহান্নাম দেখেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আম্মা জান এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে জাহান্নাম সম্পর্কে একটু বয়ান করেন। আমার নবী ডেকে ডেকে বলেন, হে সব, আমি যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করে তাকায়া দেখি গো, ওই জায়গার মধ্যে কিছু কিছু মহিলাদের সরব জায়গা দিয়ে একটা রটের মতো কিছু একটা আগুনের কালো বর্ণের হয়ে রয়েছে। ওই জিনিসটা অটোমেটিক্যালি মেশিনের মতন লুকানো হচ্ছে, আবার বের করা হচ্ছে। চিৎকার মেরে মেরে বলুন নাউযুবিল্লাহ। আম্মা জান এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মহিলাটাকে কি জন্য এমন ভাবে শাস্তি দেওয়া হচ্ছে? আমার নবী ডেকে ডেকে বলেন, রে আয়েশা, আমি হযরতে জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল রে, এই মহিলাটাকে কি জন্য এমন ভাবে শাস্তি দেওয়া হয়? হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মহিলাটা দুনিয়ায় থাকা অবস্থায় পুরুষের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছে। এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় অন্য মানুষের সাথে খারাপ কাজে লিপ্ত হয়েছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তি মহিলাটাকে জাহান্নামের মধ্যে এমন ভাবে শাস্তির মধ্যে রেখেছেন। জুড়ে কন্যা নাউযুবিল্লাহ। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ভয়ে তরতর করে কাঁপুনি আরম্ভ হয়ে গেছে গো। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে আরো কিছু বয়ান করেন না গো নবী। আর কি দেখেছেন জাহান্নামের মধ্যে, আর কি দেখেছেন? আমার নবী আপনার নবী ডেকে ডেকে বলেন, আয়েশা, আমি তাকে দেখলাম ওই জাহান্নামের মধ্যে কিছু মহিলাদেরকে চুলের মধ্যে এমন ভাবে ধরে তার কিছু উপরের মধ্যে কিছু একটার মধ্যে আগুন, নিচের মধ্যে কালো বর্ণের আগুন, ওই আগুনের উপরে ওই মহিলাটাকে ঝুলাইয়া রাখা হয়েছে। চুলের মধ্যে বাইদা, চুলের মধ্যে বেঁধে দেওয়ার পরে আগুনের উপরে এমন ভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে জানতে চাই এই মহিলাটাকে কি জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে শাস্তি দিয়েছেন গো নবী। আমার নবী ডেকে ডেকে বলেন, আমি হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, এই মহিলাটাকে এমন ভাবে কি
জন্য শাস্তি দেওয়া হয়েছে। এবার হযরতে জিবরাইল ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই মহিলাটা দুনিয়ায় থাকা অবস্থায় মানুষকে আকর্ষণ করার জন্য, পুরুষদেরকে আকর্ষণ করাইবার জন্য তার চুলগুলাকে বিভিন্নভাবে স্টাইল করে দুনিয়ার মধ্যে পুরুষদের সামনে, যুবকদের সামনে চলাফেরা করেছে। ব্যাকুলতাভাবে চলাফেরা করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলাটাকে এমন ভাবে জাহান্নামের মধ্যে শাস্তি দিতেছে। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সামনে কান্নায় ভেঙে পড়লেন। আমার নবী দেখে দেখে বলেন, আয়েশা, কি জন্য তুমি কাঁদো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যে আপনার মুখ থেকে হাদিসটা শুনলাম, আমি শোনার পরে আমি যেমন ভাবে বই পেয়েছি, দুনিয়ার মানুষরা মানে তেমন ভাবে বই পাবে কিনা আমি জানি না নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার মুখ মুবারক থেকে শুনে শুনে আমি এমনিতেই বইয়ে তোর তোর করে কাঁপুনি আরম্ভ হয়ে গেছে। না জানি গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলারা কেমন ভাবে এই শাস্তিটা ভোগ করবে গো নবীজি। আমার নবী ডাক দিয়ে কইরা, আয়েশা, ও আয়েশা, তুমি এই হাদিসটা তুমি নিজেই বর্ণনা করবা, দুনিয়ার মহিলারা যেন সাবধান হইয়া যায়। পরে আল্লাহুম্মা সাল্লি আলা दुनिया मुसाफिर काना बुझो ना आइसो काओ जाइबारे काओ कोई बोले अल्लाह ओ मा सल्ले নবীর প্রেমের ডুরি বান্দ না আই নবীর সনে প্রেমের ডুরি বান্দ না শয়নে সপনে গোদে মাদিনা আল্লাহুম্মা হযরতে আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর কি দেখেছেন গো নবী? আমার নবী আপনার নবী দেখে দেখে বলেন, আয়েশা, ও আয়েশা, আমি তাকায় দেখলাম ওই জাহান্নামের ভিতরে কিছু মহিলাদেরকে তাদের কোলের মধ্যে, তাদের দুধের মধ্যে, তাদের বাচ্চার খাবারের মধ্যে, তাদের মুখের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে দিয়া তাদেরকে উপরের দিকে কালো বর্ণের আগুনের উপরের মধ্যে তাদেরকে মুখের মধ্যে বেঁধে বেঁধে ওই আগুনের উপরের মধ্যে তাদেরকে ঝুলাই দেওয়া হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, কি জন্য এই
মহিলাদেরকে এমন ভাবে কি জন্য শাস্তি দেওয়া হইতেছে? ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মহিলাদেরকে এই জন্য শাস্তি দেওয়া হইতেছে। এই মহিলারা দুনিয়ায় থাকা অবস্থায় তার স্বামীর হককে নষ্ট করেছে। দুনিয়ায় থাকা অবস্থায় একমাত্র স্বামী দেখার হক রয়েছে, ওইটা ঠিক কি? জোরে করো। একমাত্র স্বামী দেখার হক হয়েছে ওইটা। কিন্তু এই মহিলারা দুনিয়ায় থাকা অবস্থায় পুরুষদেরকে আকর্ষিত করাইবার জন্য টাইট টাইট জামা পরে বা বিভিন্ন অঙ্গি করে বিভিন্ন যুবকদেরকে পাগল করার জন্য, পুরুষদেরকে আকর্ষণ করাইবার জন্য এই মহিলারা দুনিয়ার মধ্যে তাদের মুখটাকে যুবকদের সামনে দেখিয়ে দেখিয়ে হেঁটে বেরিয়েছে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, এবং কি কিছু কিছু মহিলা আছে, মা বাবা যে কোনো মানুষ বলেন, যখন বিবাহিত হয়ে যায়, বিয়ে যখন হয়ে যায়, বাচ্চা কাচ্চা হওয়ার পরে পর্দা করে না বাজান, বিভিন্ন পুরুষের সামনে এমনি দেখবেন দুধ বাহির করে বাচ্চাকে খাওয়ায়। কি খাওয়ায়? খাওয়ায় না? অনেক মহিলা দেখবেন বাবার সামনে, ভাইয়ের সামনে, বা আরো বিভিন্ন মানুষ আছে তাদের সামনে বাচ্চাকে সবার সামনে দুধ খাওয়াচ্ছে, দুধ পান করাচ্ছে। ঠিক কিনা? লজ্জা, হায়া লজ্জা বলতে কিন্তু কিছুই নবীজি বলেন, আল হায়া শুআবাতুন মিনাল ঈমান। লজ্জা, হায়া এবং লজ্জা যার মধ্যে থাকবে না, বুঝতে হবে ওই ব্যক্তিটার ঈমান নেই। ওই মহিলা হচ্ছে লজ্জাবতী। মহিলাদের মধ্যে যাদের মধ্যে লজ্জা থাকবে না, বুঝতে হবে তারা পরিপূর্ণ মহিলা। হুজুর তারা কি পুরুষ নেই? না, মহিলাদের মধ্যে বাজার যদিও হয়ে থাকে মহিলা, তাদেরকে মহিলা বলা যাবে না, তারা নারী নয়। নারী হতে গেলে লজ্জা লাগবে। নারী যার ইজ্জত নাই তাকে নারী বলা যাবে না, তাকে বলা হবে নষ্ট নারী। ঠিক কিনা বলেন? এই জন্য আমি মা বোনদেরকে সাবধান করে দিচ্ছি, আপনারা যদিও বাচ্চাকে দুধ পান করাইবেন, আপনি পর্দার সহিত পর্দা অবলম্বন করে, আপনার বাবাও যদি আপনার সামনে থাকে, বাবার সামনে আপনি দুধ পান করাইবেন না। ওইটা দেখার একমাত্র হক রয়েছে আপনার স্বামী। যাদের বিয়ে হয় নাই তাদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনারা আপনার স্বামীর হক নষ্ট করবেন না, কারণ হাসরের ময়দানে কিন্তু জবাব দিতে হবে। বাজান, একটা মানুষ, পুরুষ মানুষ যদি ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে ওই মানুষটা যখন জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 70টা হুর পরি আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পুরুষটাকে দান করবে। সুবহানাল্লাহ। লেকিন কোন মহিলাদেরকে একটা পুরুষ দান করবে। সুবহানাল্লাহ। মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একজনও দান করবে না। শুধুমাত্র পুরুষদের জন্য আল্লাহ মহিলা বানিয়েছে, মহিলাদের জন্য কোনো পুরুষ নাই। বলে হুজুর এখন দিয়ে আপনি শুধুমাত্র পুরুষদের দিকে চলে গেছেন, আমরা জন্য কোনো কিছুই নাই। মহিলাদের জন্য একমাত্র তার স্বামী, একমাত্র স্বামী হচ্ছে তার সম্ভব। ওই স্বামী যদি হাসরের ময়দানে বলে আমি এই স্ত্রীকে চাই না, সে আমাকে দুনিয়ার মধ্যে জ্বালাইতে জ্বালাইতে একবারে শেষ করে দিয়েছে, আল্লাহ আমি এই মহিলাকে চাই না, তখন ওই মহিলার যাওয়ার কোন জায়গা? এই জন্য আমি মা বোনদেরকে সাবধান করে দিচ্ছি, আপনারা আপনাদের স্বামীকে এমন ভাবে শ্রদ্ধা করেন, এমন ভাবে ভক্তি করেন। আমার আল্লাহ বলেন, আমি যদি আমার পরে সেজদা করার কথা কাউকে বলতাম, প্রত্যেকটা স্ত্রীকে বলতাম তোমরা তোমাদের স্বামীর কদমের মধ্যে সেজদা করো। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। বাদাম কি ঘুমানো সদাগে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নূরুন নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, সুন্নি জামাত যেখানে, সুদ ঘুষ যেখানে, মাশাআল্লাহ। তাইলে আপনারা আছেন বাজার। এই জন্য মারা গো মা বোনেরা গো, আপনাদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো হুয়া বানাই নাই।
কোনো পুরুষ আল্লাহ বানাই নাই। এই জন্যে পুরুষদের যাওয়ার জায়গা আছে। দুনিয়ার মধ্যে যদি আপনি আপনার স্বামীর মনটা যদি জয় না করতে পারেন, দুনিয়ার মধ্যে যদি আপনি আপনার স্বামীর মনকে, আপনার স্বামীকে যদি আপনি রাজি এবং খুশি না করতে পারেন, হাশরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাশরের ময়দানটা সাজিয়ে যখন বিচার যখন কার্যক্রম হয়ে যাবে, ওই সময় যদি আপনার স্বামী জান্নাতি যদি হয়ে যায়, ওই জান্নাতের মধ্যে যদি যাওয়ার সময় বলে আমি আমার স্ত্রীকে না নিয়ে ওই জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করব, মাবুদু এই মহিলাটা দুনিয়ার মধ্যে আমাকে জ্বালাইতে জ্বালাইতে আংরা করে ফেলাইছে গো আল্লাহ, মাবুদু ও আমার আল্লাহ, এই মহিলাকে নিয়ে আমি জান্নাতের মধ্যে যাই আর জ্বালা সইতে পারতাম না। উপায় আসেনি বাবা? এই জন্যই মা বোনরা যারা আছেন, আপনারা স্বামীকে এমনভাবে শ্রদ্ধা করবেন, সব সময় খেয়াল রাখবেন দুনিয়ার যত জামানা আছে গো, সবার আগে আপনার স্বামীকে আপনি সময় দিবেন। আপনার স্বামীকে সময় দেওয়ার পরে আপনি দুনিয়ার কাজকর্ম করবেন। আপনার স্বামী রাজি তো আমার আল্লাহ রাব্বুল আলামিন রাজি। আমার আল্লাহ যদি রাজি হইয়া যায়, তোমার জন্য পাগল হইয়া যাইব। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। বাজান আমার কথাটা দেখে মনোযোগী। আমাকে কবর এবং হাসরের আলোচনা দেওয়া হয়েছিল। আমি কিন্তু বাজান ওই মৃত্যু কবরের কুঞ্জি নিয়ে কথা বলছি। আমি কি এর বাহিরে যাচ্ছি? যদি এর বাহিরে যাই আমাকে তোলাই দেবেন, কারণ বাজান আমি বিষয়ভিত্তিক ছাড়া আলোচনা করতে পারি না। এখন যদি আমি কবরের কথা বলি আর হাসরের কথা বলি, আপনাদেরকে কিছু আমলের কথা বলা হবে না। মা বোনদেরকে যদি আমি কিছু না বলি, শুধুমাত্র পুরুষদেরকে বলে যাই, তাদের প্রতি একটা অবিচার করা হবে কি হবে না? যদি আমার কথাগুলো আপনাদের খারাপ লাগে, বলবেন যে হুজুর এই সাবজেক্টটা ভালো না, আপনি এটা করেন, আপনি অন্যটা করেন। যদি আমার কথাগুলো আমল ভিত্তিক হয়ে থাকে, যদি আমার কথাগুলো আপনাদের মানে জ্ঞানে ধরে যে না এই কথাগুলো শুনলে মানুষ হেদায়েত হবে, হেদায়েতের মালিক তো আল্লাহ, এরপরে হতে পারে যে এই কথাগুলো শুনলে মানুষ হেদায়েত হবে, তাইলে শুনে। হ্যাঁ আমার জ্ঞানী ভাই বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কারণ লাগানো। আমি আপনাদের সামনে একটা বাস্তব ঘটনা বলবো। এটা কোরআনের মধ্যেও নাই, হাদিসের মধ্যেও নাই। এটাকে বলা হয় হেকমত, যেটাকে হেকমত বলা হয় বাজান। এটার মাধ্যমে কিছু মানুষদেরকে আমি বোঝাই যাবো যারা মা বাবার সাথে বেয়াদবি করেন। মা কেমন দণ্ডে, মা কেমন সম্ভব, ওইটা আমি বলি আপনাদের সামনে থেকে বিদায় আরজ করব। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, হান্নান এবং মান্নান নামে দুইটা সন্তান, ছোটবেলায় তাদের বাবা ইন্তেকাল করেছে। হান্নান এবং মান্নানের বাবা দুনিয়ার মধ্যে নাই। খুব কষ্ট করে তার মা তাদেরকে ছোটবেলা থেকে বড় করেছে। ছোটবেলা থেকে যখন বড় করলেন, বড় করার পরে দুইটা সন্তান বলে আম্মা আপনি তো আমার জন্য কত কষ্ট করছেন, আর আপনারে কষ্ট করতাম দিতাম না। আমরা দুইটা ভাই বিদেশের জমিনে যাইয়াও বিদেশের মধ্যে টাকা ইনকাম করিয়া গো আপনি মায়ের দুঃখটা আমরা গোছাইয়া দিব। চিৎকার মেনে মেনে বলুন আলহামদুলিল্লাহ। মা কি খুশি নেবে যাবে? হান্নান এবং মান্নানের মা দেখে দেখি বলে হান্নান এবং মান্নান, তোমরা যে বলতেছো রে তোমরা বিদেশের জমিনে যাবে টাকা ইনকাম করার জন্য, তোরা তো জানোস রে বাবা তোদের বাবা দুনিয়ার মধ্যে অনেক আগে ইন্তেকাল করেছে। এখন আমি কোথায় টাকা পাবো, কি করে তোদেরকে বিদেশের জমিনের মধ্যে পাঠাবো রে বাবা? তোরা আমাকে বইলা দে, আমি কেমন ভাবে তোদেরকে বিদেশের জমিনের মধ্যে পাঠাই?
সন্তানরা হান্নান এবং মান্নান কয় মা যেমন আল্লাহ একটা ব্যবস্থা করবো, জোরে করুন না সুবহানাল্লাহ। এই জন্য এটা থেকে শিক্ষা নেওয়া দরকার। আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমাদেরকে সব সময় তাওয়াক্কুল রাখতে হবে, সব সময় আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। কথা বলুন ঠিক না বেটি? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আল্লাহর কি লীলা খেলা রে। হঠাৎ করে কেমনে কেমনে জানি তাদের দুইজনকে একটা মানুষ কয়লা নিয়ে বিদেশের জমিনের মধ্যে যায়। কি নিয়ে যায়? যেরকম কয়লা নিয়ে যায়। আরেকজন শুনছে দুইজন বিদেশের জমিনে যাবে। সালাকি কইরারে বাজানো এই দুইটা সন্তানকে কষ্ট করে কয়লার গাড়ির মধ্যে লুকায়া দিছে। কয়লার গাড়ির মধ্যে যে মাত্র ঢুকায়া দিছে গো, দুইটা সন্তান বিদেশের জমিনের মধ্যে যাইয়া এবার মায়ের সাথে যোগাযোগ করলেন। মা গো, মা গো, আমরা আল্লাহর রহমতে বিদেশের জমিনের মধ্যে আসছি। চিৎকার মেরে মেরে বলুন না সুবহানাল্লাহ। কোথায় চলে গেছে? তৌফিক দিছে কে? মানুষের এককালে কষ্ট থাকে, আরেককালে সুখ থাকে। এখন আপনাকে ধৈর্য ধরতে হবে। যদি আপনি ধৈর্য ধরতে পারেন, সবর করতে পারেন, সবর করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সফলতা দান করবে। এখন আপনি যদি বলেন না টাকা পয়সা কেন লাগে হয় না, আমিও দীক্ষা দিব, সুখ লাগাইতে লাগাইতে পাহাড়ে পরিমাণ লাগান, বা আরেক বেটার ঘরের মধ্যে আপনি চুরি করেন বা ব্যাংক ডাকাতি করেন, তাইলে চলবে না। কারণ এগুলো হচ্ছে হারাম সম্পদ। হারাম সম্পদকে কোনো লাভ নাই। দুনিয়া হচ্ছে দুঃখার জায়গা। এখানে আল্লাহ আপনাকে পাঠিয়েছে পরীক্ষা করার জন্য। সবাই যারা জান্নাতে যাবে এমনটা কিন্তু না, জান্নাতেও যাবে, জাহান্নামে যাবে। এই জন্য আপনাকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছে। আপনাকে ঠিক তেমন ভাবে চলতে হবে, আল্লাহকেও খুশি করতে হবে, স্ত্রী সন্তানকেও খুশি করতে হবে। দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। এমনটা না যে আমার দুনিয়া লাগবে না, দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। কথা কোন ঠিক না বেটি? হান্নানের মাওলা দেখে রেখে বলেন, মা গো, আমরা বিদেশের জমিনের মধ্যে চলে আসছি গো মা গো। আর তোমার চিন্তা নাই, তোমার হান্নান এবং মান্নান তোমার দুঃখটা গোছাইয়া দিবে। বাবা নাই গো, বাবা নাই। এই জন্য আপনি গত বছর হয়ে গেছে গো মা, আপনার গলার মধ্যে একটা স্বর্ণের হার দেখলাম না, আপনার কানের মধ্যে একটা কানের তা দেখলাম না, আপনার নাকের মধ্যে সোনার একটা নাকের তা দেখলাম না। মা গো, আজকের পর থেকে আপনাকে আপনার দুঃখে রাখবো না। মাসে মাসে 2 ভাই রুজি করে ইনকাম করে আপনার জন্য দেশে টাকা পাঠাবো। চিৎকার মেরে মেরে বলুন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ অন্তরে কান লাগায় বসে, যেই মাত্র হান্নান 2 ভাই বিদেশের জমিনে যাইয়া ভালো একটা চাকরি পাইছে বাজান। কারণ আমার আল্লাহ যাকে দয়া করে ঢাইলাই দিয়ে দেয়, ঠিক কিনা বাজান? যেমন আমরা জাহিরি হুজুরে দেখেন না, বেড়া দিনে 3টা মাহফিল করে শেষ করতে পারে না, সিরিয়ালের লাগিয়ে গেলে বলে 3 বছর পরে আলহামদুলিল্লাহ কোন। এই জন্যই আল্লাহ যারে দয়া করে তার মনের বাসনা না পূরণ করাইতে। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, ভালো একটা চাকরি যেই মাত্র 2 জনে পাইলেন, 2 জনে ভালো একটা চাকরি পাওয়ার পরে এবার দেশের মধ্যে টাকা পাঠানো আরম্ভ করেছে। চিৎকার মেরে মেরে কন্যা সুবহানাল্লাহ। তৌফিক দিয়েছে কে? জোরে কোন। এখন মা এত বছর পর্যন্ত মানুষের বাড়িতে কাজ করে কষ্ট করে 2টা সন্তানকে বড় করেছে, লালন পালন করেছে। সন্তান যখন বিদেশে গিয়ে প্রথম মাসে বেতন পাঠিয়েছে 40,000 2 জনে মিলে, মা কি খুশি না বেজার? জোরে কোন, খুশি না বেজার? এখন মা টাকা পাওয়ার পরে এই টাকা দিয়ে বাড়ির মধ্যে উনি একটা অনুষ্ঠানের আয়োজন করলেন, মিলাদ মাহফিলের আয়োজন করলেন। জোরে কোন না সুবহানাল্লাহ। বাড়ির সবাইকে বা ওনার হাটির মানুষ যারা আছে সবাইকে নেমন্তন্ন করে দাওয়াত করে উনি খাওয়ালেন এবং উনি খুশিতে হাসতে লাগলেন যে আমি এতদিন পরে
সুখের মুখ দেখতে পেয়েছি। একটা মহিলার যখন স্বামী দুনিয়াতে থাকে না, তার মতো অসহায় পৃথিবীতে আর কেউ থাকতে পারে না। ঠিক কিনা বলেন? যদি সন্তানাদি রুজি রোজগার করার মতো যদি না থাকে, তখন ওই মহিলাটা খুব কষ্টের মধ্যে পড়ে যায়। ঠিক কিনা বলেন? এখন উনি যখন টাকা পেলেন, টাকা পাওয়ার পরে সবাইকে উনি দাওয়াত করে খাওয়ালেন, আর বলতে লাগলেন, দুনিয়ার মানুষেরা, আমার গোষ্ঠীর মানুষেরা গো, এমন ভাবে আমার হান্নান আর মান্নান বিদেশের জমিন থেকে আমার জন্য টাকা পাঠিয়েছে। এই টাকা দিয়ে আমি আজকে আপনাদের জন্য মিলন মাহফিলের আয়োজন করলাম। সবাই খাওয়া দাওয়া করে যেই মাত্র দোয়া করলেন, মা কিন্তু খুশিতে পাগল পাগল হয়ে গেছে। দাদামো, এই আমার জ্ঞানী ভাই বাবারা, বন্ধুরা, যাদের মা নাই রে, আজকে কলিজারা ফাড়াইয়া ফাড়াইয়া কাঁদবেন, দুয়ার মধ্যে কাঁদবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যদি কান্না না আসে গো, কান্নার ভাব করে যদি কাঁদতে পারেন, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা রে, বান্দা, তোমরা যখন তোমার মা বাবার জন্য যখন দোয়া করো, মা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ওই মা বাবার দোয়া করার কারণে সন্তানের দোয়াটা আমি আল্লাহ রব্বুল আলামিন কারেন্টের হিটের মতো কবুল করে নিব। চিৎকার মেরে মেরে করুন সুবহানাল্লাহ। বন্ধু, বন্ধু, মা এবার খুশিতে, অনেক খুশিতে মনটা ভরে উনি কি করলেন, সবার কাছে বলতে লাগলেন, আমার হান্নান আর মান্নান রে, আমার জন্য টাকা পাঠিয়েছি বিদেশের জমিন থেকে। দেখবেন আমাদের সমাজের মধ্যে মানুষ যখন কষ্ট করে তার সন্তানকে যখন বিদেশের মাটির মধ্যে যখন পাঠায়, ওই সন্তান যখন 5,000 টাকাও দেয়, মা বাবা খুশি না বেজার? অনেক খুশি বাজান। ওই হান্নান এবং মান্নানের মা অনেক খুশি হয়ে গেলেন। এবার যখন টাকা পাঠাইতে লাগলেন, টাকা পাঠাইতে পাঠাইতে গো, যখন 3-4 বছর হয়ে গেল, 3-4 বছর পরে এবার ঈদের সময় হযরত হান্নান এবং মান্নান তার মায়ের দরবারে যাবে, মায়ের বাড়ি, মায়ের ঘরের মধ্যে ফিরে যাবে। দেশের সন্তান ঘরের সন্তান ঘরের মধ্যে ফিরে যাবে। এই জন্য মাকে কল দিয়ে বললেন, মা গো, আমি আগামী ঈদের সময় তোমার দরবারে হাজিরা দিব। জয় কন্যা সুবহানাল্লাহ। হযরত হান্নান এবং মান্নান দুইটা সন্তান রেখে রেখে বলেন, মা গো, এবার ঈদের সময় তুমি মাকে 2-3টা বছর ধরে দেখি না গো মা, মা গো, এই ঈদের সময় বাড়িতে যাইয়া গো মা, তোমাকে আমি 2টা নয়ন ভরে দেখবো। যেই মাত্র ঈদের সময় আসলো রে, ঈদের কয়েকদিন আগে যখন তাদের ফ্লাইট হবে, টিকিট যখন কাটবেন, হান্নান এবং মান্নান বাড়ির মধ্যে যাবেন মায়ের সাথে দেখা করার জন্য। ঈদের আগের দিন বা 2 দিন আগে কল দিয়ে বলতেছে, মা গো, তোমার জন্য কতদিন হয়ে গেল গো মা, তোমার গলার মধ্যে একটা স্বর্ণের হার দেখি না, কতদিন হয়ে গেল, তোমার নাকের মধ্যে কোনো বেশি দেখি না, নাকটা কালি কালি লাগে, টাকার অভাবে তুমি কিছুই পড়তে পারো না, আম্মা গো, এই জন্যে তোমার জন্য আমরা 2 ভাই মিল্লা গো বিদেশের জমিন থেকে একটা স্বর্ণের হার আনবো, নাকের টানবো, কানের টানবো, আরো বিভিন্ন জিনিস আনবো। আমার মা যেন জীবনে আর কোনোদিন খাবারের অভাব যেন বুঝতে না পারে। চিৎকার মেরে মেরে করলেন আলহামদুলিল্লাহ। গভীর অন্তরের গান লাগায় বসেন। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, রাত্রে বেলা পৌঁছে গো, এবার যেই মাত্র পরের দিন সকাল বেলা ঈদের দিন যেই মাত্র কি করলেন, কল দিলেন। যেদিন তারা বিমানের মধ্যে উঠবেন,
ওই দিন যখন কল দিলেন, কল দিয়া দেখে গো তার মায়ের কণ্ঠ আর শোনা যায় না, চিৎকার মেরে মেরে কন্যা আল্লাহু আকবার। মনে স্বপ্ন তাকে কি থাকে না? সাধারণ আমরাই যখন মাহফিলে বা কোনো জায়গার মধ্যে কোথাও যাই, মার থেকে যখন সালাম করে যখন ঘর থেকে বাহির হয়ে যাই, টাকা পয়সা নিয়ে যখন বাড়ির মধ্যে যাই, বাড়ির মধ্যে যাওয়ার সময় মাকে দেখার জন্য মনটা ছটফট করে কি করে না? এখন ৩-৪ বছর ধরে যদি মা বাপকে যদি না দেখে, সন্তান কি বুকটা বড় আশা নিয়ে আসবেন বাজান? বুকটা যখন বড় আশা নিয়ে আসলেন, আসার সময় শুনতে পাইব তার মায়ের কোনো আওয়াজ শোনা যায় না। ফোনের মধ্যে প্রথম কিন্তু কল ঢুকছে বাজান, ২-৩ বার ৫ বার ১০ বার যখন দিলেন, এরপর ফোনটা যখন বন্ধ হয়ে গেল, হে মুরব্বী আব্বাজিরা গো, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, অন্তরের কান লাগান রে। সেই মাত্র 2টা সন্তান বিমান থেকে বাড়ির মধ্যে গেছে গো, বাড়ির মধ্যে যায়া তাকায়া দেখতেছে তার বাড়ির মধ্যে শত শত মানুষ মিল্লাপির হয়ে রয়েছে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই হান্নান আর মান্নান 2টা ভাই বাড়ির মধ্যে যেই মাত্র তাকায়া দেখে গো, বাড়ির মধ্যে এতগুলা মানুষ দেখে বড় ভাই হান্নান কি করলেন? চোখ দিয়ে কোনো পানি বাহির করে না, কিন্তু ছোট ভাই মান্নান বড় পাগল পাগল হয়ে গেছে। বড় ভাই হান্নান ডেকে ডেকে বলে, মান্নান ও মান্নান, তুমি কি জন্যে কান্দ? কি জন্যে কান্দস রে ভাই? কি জন্যে তোর চোখের মধ্যে পানি দেখা যায়? ডাক দিয়া কই, ভাই হান্নান রে, আমার মনে হয় আমার জনম দুঃখী মা বুঝি আমাদেরকে চাইরাও এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। চিৎকার মেরে মেরে কন্যা আল্লাহু আকবার। বড় ভাই হান্নান দেখে দেখে বলে, মান্নান রে, ও মান্নান কান্দিস না, আমি তোর বড় ভাই তো আছি রে, তোর তো দুনিয়ার মধ্যে মাথা বুঝবার জায়গা আছে, তা হইলে তুই কেন কান্দস? ডাক দিয়া কই, ভাই তুমি আমার যতই সান্ত্বনা দাও না কেন, আমার মন মানে না, আমার মনে হয় জায়গার মধ্যে আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে। এবার বড় ভাই কান্নাম তো বুঝতে পারছে বাজান বড় চালাক মানুষ, বড় যেহেতু একটু চালাক তো থাকবে। বড় ভাই হান্নান কই, না কোনো সমস্যা হয় নাই, এখন আমরা যাইয়া তাকাইয়া দেখব গো আমার মা আমাদের জন্য অপেক্ষা করে কাঠের মধ্যে বসে রয়েছে। গভীর মনোযোগ অন্তরের কান লাগায় বসে এবার বড় ভাই হান্নান এবং মান্নান 2জন কি করলেন বাজান? হান্নান কিন্তু মান্নানকে নিয়ে মানুষের কাছে যাই না, পিছন দিক দিয়া ছোট ভাইকে নিয়ে চলে গেছে ঘরের ভিতরে, যাইয়া তাকায়া দেখতেছে ঘরের মধ্যে কেউ নাই, কেউ নাই। ছোট ভাই হান্নান চোখের পানি ফালায় ফালায় কান্দে গো, ছোট ভাই কান্দে, বড় ভাই কান্দে। ছোট ভাই যাইয়া ডাক দিয়া কয়ে, মা তোমার জন্য কত জিনিস আনছি গো, মা তুমি আর লুকা চুরি খেলো না, তুমি তাড়াতাড়ি করে আমার সামনে হাজির হয়ে যাও। বড় ভাই হান্নান কিন্তু জানে মাঝে মরে গেছে গা, কিন্তু ছোট ভাই তো আর জানে না, ছোট ভাইটা পাগলামি করে, মাগো ও মা তুমি আর লুকা চুরি কইরো না গো, তুমি তাড়াতাড়ি কইরা আমার সামনে হাজির হয়ে যাও। দেখো মা, তোমার জন্য আমরা 2 ভাই মিলে স্বর্ণের হার এনেছি, তোমার জন্য কত রকমের কাপড় এনেছি গো মা, তুমি আর আমাদের সাথে লুকা চুরি কইরো না, যতই ডাকাডাকি করুক না কেন গো মা তো দুনিয়ার মধ্যে আর নাই। কথা কোন ঠিক না বেটি? গভীর মনোযোগ অন্তরের কান লাগে বসে, রাত্র কিন্তু পাই গভীর হয়ে গেছে রে বাবা। মানুষের চোখের মধ্যে গুণ গুণ দেখা যায়,
এরপরও কিন্তু আলোচনাটা শুনতে হবে। আমি এই আলোচনাটা করে কিন্তু বাজান শেষ করে দিব। এবার ছোট ভাই বড় ভাই যেই মাত্র ঘরের মধ্যে তাকে দেখে গো, ঘরের মধ্যে যখন মা নাই, মাকে যখন তল্লাশি করলেন, ডাকাডাকি করলেন, হঠাৎ করে তাকে দেখে তাদের বড় চাচা ঘরের মধ্যে হাজির হয়ে ডাক দিয়া কই, রে খানদানের মানলাম, এই খানদানের মানলাম, আর ডাকাডাকি কইরা লাভ নাই রে, তোদের মা দুনিয়া ছেড়ে অন্ধকার খবর দেশের যাত্রী হয়ে গেছে। আইরে আয়, জীবনের শেষবারের মতো তোদের জনম দুঃখী মায়ের মুখটা দেখা লইবিয়া। জোরে কোন আল্লাহু আকবার। জীবনের শেষবারের মতো তোদের মায়ের চেহারাটা দেখার জন্য, আর জীবনে কোনদিন তোদের মাকে দেখতে পারবি না বাজান রে। এতদিন পর্যন্ত মাকে দেখে নাই, বাড়িঘর কোনো কিছুই ছিল না, বিল্ডিং তৈরি করল, মায়ের জন্য স্বর্ণ, মায়ের জন্য কাপড় আনলো, কিন্তু বাড়ির মধ্যে আসার পরে যার জন্য এত আয়োজন তাকে পাইল না। এর চাইতে বড় কোনো কষ্ট কি দুনিয়ার মধ্যে থাকতে পারেনি? জোরে কম, জোরে থাকতে পারে? যাদের মা নাই তারা বুঝে মায়ের কি বেদনা। ওই হান্নান দেখে দেখে বলেন, মান্না বাইরে কান্দিস না, যদিও মা দুনিয়ার মধ্যে নাই, আমি তো তোর বড় ভাই কোন দুনিয়ার মধ্যে আছি। হে মান্না তুই কান্দিস না রে ভাই, ছোট ভাইটা অজ্ঞান হয়ে গেছে, এবার জীবনের শেষবারের মতো মাকে দেখার জন্য টানা হেসা করে যখন দুইটা ভাইকে যখন নিয়ে গেলেন দেখাইবার জন্য, দুইটা ভাই যখন লাশের কাছে গেলেন, লাশের কাছে যাইয়া ছোট ভাইটাই আবার অজ্ঞান হয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। মায়ের জন্য যার মায়াটা বেশি থাকে ওই ব্যক্তিটা দেখবেন একটু পরে পরে কান্না করে, ঠিক কিনা? মা যখন মরে যায়, মা যখন ইন্তেকাল করে, তখন মায়ের জন্য যার ভিতরে বেশি বেশি মায়া থাকে ওই সন্তানটা একটু পরে পরে কান্না করে। বাজানো সেই মাত্র দুইজন কান্নাকাটি আরম্ভ করতে লাগলেন, লাশের সামনে যাইয়া রে, লাশের সামনে যাইয়া যখন দুইটা ভাই যখন কান্নাকাটি আরম্ভ করলেন, একটু দাঁড়াও মাইরে দেখি, আরে নয়ন বইরা মাইরে দেখি রে ঘামবাসি, একটু দাঁড়াও মাইরে দেখি, সাদা কাপড় পরাইয়া কাঠের উপরে শুবাইয়া মাইরে তোমরা কই যাইতেছো লইয়া রে ঘামবাসি, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন বইরা মাইরে দেখি রে ঘামবাসি, একটু দাঁড়াও মাইরে। কষ্ট হচ্ছে বাজার, যখন কষ্ট হয় যাদের মা নাই তারা একটু জবানটা খুলে খুলে বলে, আরে একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন বইরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে। সন্তান যদি কোথাও যায় মার মমিতে শান্তি নাই, কখন আসবে বাঁচা ফিরিয়া। সন্তান যদি কোথাও যায় মার মমিতে শান্তি নাই, কখন আসবে বাঁচা ফিরিয়া। কে ডাকবে আর বাঁচা বলে, মাই যদি মরে যাই গো চলে, এমন মাইরে কেমনে বইলা থাকি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন বইরা মাইরে দেখি রে
গ্রামবাসী নয়ন বৈরা মাইরে দেখি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে শুনবেন হে আমার জ্ঞানী ভূমি ভাই বাবারা বন্ধুরা। রাত কিন্তু প্রায় 12টার মতো হয়ে গেছে নাকি? 11টা নয় বাজে, 11টা বাজে বাজার। ওই দুইটা সন্তান মায়ের জন্ম স্মরণ আনলেন, এত বড় বাড়িঘর করলেন, এত বড় আশা নিয়ে আসলেন রে বাবা। আশার পরও বাজানো মাকে যখন দেখতে পেলেন না, ছোট ভাইটা মায়ের জন্য কাম হয়ে যায়। বড় ভাইটা বলেন আর একটু সময় রাখো না, আর একটু সময় রাখো না রে, জীবনের শেষবারের মতো আমি আমার মাকে নয়নটা বইরা দেই কেন। চিৎকার মেরে মেরে কন্যা আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ বলে তুমি আসার জন্য, তোমরা দেখার জন্য এত সময় পর্যন্ত তোমার মাকে দুনিয়ার মধ্যে রেখেছি, আর রাখা যাবে না। এই মুহূর্তে জানাজার নামাজ পড়ে তোমার মাকে কবরের মধ্যে দাফন করতে হবে। চিৎকার মেরে মেরে করোনা ঠিক না বেটি? আপনি যত বড়ই এমপি মন্ত্রী হয়ে যান না কেন, যত বড় মিনিস্টার হয়ে যান না কেন, আপনি যখন মারা যাবেন গো, আপনাকে কেউ আর নাম ধরে রাখবে না। আমি হাবিবুর রহমান আশিকীকে কেউ নাম ধরে রাখবে না, আমাকে লাশ বলে রাখবে। শুধুমাত্র তাই নয়, আপনি এত কষ্ট করে এত বড় বিল্ডিং বানাইলেন, এত বড় বড় প্রাসাদ তৈরি করলেন, এত সুন্দর করে বাসা সাজাইলেন, আপনি যখন মারা যাবেন গো, আপনাকে মাত্র 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত রেখে আর ঘরের মধ্যে রাখবে না। ঘরের মধ্যে লাগবে না কি জন্য জানেননি? বলবে গো এই ব্যক্তিটাকে তারাই, লাশটাকে তাড়াতাড়ি ঘর থেকে বাহির করে দাও। যদি ঘর থেকে বাহির না করো গো, ঘরের মধ্যে গন্ধ ধরে যাবে, দুর্গন্ধের কারণে ঘরের মানুষের দম বন্ধ হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেটি? মানুষ যখন মারা যায় তখন মানুষটার কোনো দাম থাকে না। সবাই শুধু মানে কিভাবে তাড়িয়ে দেওয়া যায় এই চেষ্টার মধ্যে থাকে। যে লাশটা যে বিছানার মধ্যে ঘুমায়, এই বিছানাটা কিন্তু মানুষটা মরে যাওয়ার পরে ভালো করে গরম পানি দিয়ে ধুতে হবে, ঠিক কিনা? আবার অনেকে আছে এই বিছানাটাকে আর ব্যবহারই করে না, ওটাকে ফেলে দেয়, ঠিক কিনা বলুন? এই জন্য আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে। আমার বাসা, আমার ঘর, আমার সব কিছু, কিন্তু আমার বলতে কোনো কিছুই নেই। এই মুহূর্তে আমার প্রাণটা যদি চলে যায়, এই মুহূর্তে যদি আমি ইন্তেকাল করি, আমার বলতে কোনো কিছুই থাকবে না। আরে সংসার সংসার কইরা বলবে গো, করলাম না বন্দেগি, কিভাবে কাটাইবা মরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ঠিক কিনা বাজাও? শান বললে ভালো না কেন? জোরে কর, বলবো কি বলবো? আরে সংসারে সংসার কইরা বলবে গো, করলাম না বন্দেগি, কিভাবে কাটাইবা মরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। স্ত্রী সন্তানের মায় বইরা গো, ডাকলাম না মাওলা কি জানি কি উপায় হবে
অন্ধকার কবরে রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে নিঃশ্বাসেরই বিশ্বাস কইরা গো ডাকলাম নাম লাকে নিঃশ্বাসেরই বিশ্বাস কইরা গো করলাম বাড়ি গো কোন জামি হাজরাইলাই সারে ওরে সখী ওরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل مولانا বন্দি বানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা দমে যদি হইতাম দমি যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা মারহাবা سيدنا مولانا محمد আমরা পরশমণি নবী আমরা জানের জান নবীজিকে না দেখিলে বাসে নয়া শেখ প্রাণ হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের জান্নাগান যারা মা বাবার সাথে বিয়ে করেন সন্তান যত বড়ই হয়ে যাক না কেন মা বাবার জন্য কিন্তু এমপি না ঠিক না সন্তান যত বড়ই মুফতি সাহেব হয়ে যাক না কেন মা বাবার জন্য সন্তান মুফতি সাহেব না যত বড় আপনি হাজি সাহেব কাজী সাহেব হন না কেন আপনি মা বাবার কাছে কিন্তু আপনি সন্তানের মতো বাজানো এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই মা বাবার সাথে আপনি এমন ভাবে চলাফেরা করবেন আমার আল্লাহ কয় আমার রাসূলুল্লাহ কয় না আমার আল্লাহ কয় আমার আল্লাহ বলেন বান্দারে তোমরা এমন ভাবে মা বাবার সাথে চলাফেরা করবা তোমার আচরণের কারণে যেন তোমার ব্যবহারের কারণে যেন তোমার মা বাবা উফ শব্দটা যেন করতে না পারে চিৎকার মেরে মেরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ কিছু কিছু সন্তান আছে দেখবেন বেটি আনার পরে বিয়া করার পরে মা বাপ ছিলেন আছে কিনা জোরে কম অনেক কুকুরের বাচ্চা আমি তাদেরকে কি বলতে চাই দেখেন কুকুরের বাচ্চা কেন বললাম অনেক কুকুরের বাচ্চা আছে মা বাপরে বৃদ্ধাশ্রমে রাখে নিজে তাকে বিল্ডিং এর মধ্যে 4 তলা 5 তলার উপরে আর মা বাবাকে সেই মা বাবা তাকে দুনিয়ার চক্ষু দেখাইলো যেই মা বাবা তাকে চোখ দেখে লালন পালন করে বড় করলো আজকে এত বড় বেটা বানাইলো এই মা বাবাকে সে বৃদ্ধা আশ্রমের মধ্যে রাখে আমি এই সমস্ত মানুষদেরকে মানুষ মনে করি না তারা হইল কুকুরের মতন কথা কোন ঠিক না বেটি আরে সোনা মারু বাবা
একটু গভীর মনোযোগ, অন্তরের গান। দয়াল নবীর সাহাবী হযরতে আলকামা, দয়াল নবীর একজন সাহাবী হওয়ার পরেও মা বাবার সাথে বিয়াদবি করার কারণে, মায়ের সাথে বিয়াদবি করার কারণে মরণের সময় কালেমা নসিব হয়েছে। কথা কন না, ঠিক কিনা? আপনাদের এদিকের মানুষ আমি কথা বুঝি না। আওয়াজ এমন ভাবে দিবেন আশিকের রাসূল আওয়াজ হবে, ঠিক কিনা? এতগুলা মানুষ যদি আপনারা সংখ্যায় অল্প হয়ে থাকেন, সবার ভিতরে রাসূলুল্লাহ প্রেম আছে কিনা? সুন্নি মানে হলো গরম, সকলে বলুন ইয়া রাসূলুল্লাহ। নিয়ে আসেন সমস্যা। আমার দয়াল নবীর সাহাবী হওয়ার পর মরার সময় মুখ দিয়ে কালেমা নসিব হয় না। আমার দয়াল নবী কইল সাহাবারা শুনে না, যায়া তাকায়া দেখো কি জন্য তার কালেমা নসিব হয় না। সালমান ফারসি কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি জানি না গো নবী, কিন্তু তার মুখের মধ্যে কালেমা নসিব হয় না। শ্বাসটা জারি আছে, জানটা আছে, লেকিন মুখ দিয়ে কালেমা নসিব হয় না, জানো যায় না। আমার দয়াল নবী কই সাহাবারা রে, ও সাহাবার দলেরা, তোমরা যায়া তাকায়া দেখো এই আলকামার মা দুনিয়ার মধ্যে বাইচা আছে। আরো জোরে বলছি, আমার দয়াল নবী গায়েবের খবর জানে কি জানে না? নবী জানেন, এরপরও কেন জিগাইলেন? কারণ নবী শরীয়ত পালন করলেন। দয়াল নবী উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, মা বাবার সাথে বিয়াদবি করলে কি হয় এইটা শিক্ষা দেওয়ার জন্য আপনি আমার দয়াল নবী রহমাতান লিল আলামিন সাহাবাদেরকে পাঠাইলেন ওই আলকামার বাড়ির মধ্যে। তার মানে দুনিয়ার মধ্যে বেঁচে আছে যে ব্যক্তি না কই আমার দয়াল নবী গায়েব জানে না, আমি বলবো তারা গরুর সমান। গরু মানে মূর্খ বাজান, কি জাহেল, গরু মূর্খ, গরু কিছু বুঝে না, তারাও কিছু বুঝে না বাজান। নামাজ যে পড়েন, নামাজের মধ্যে সালাম তো দেন মনে মনে, আমার দয়াল নবীকে সিল্লায় সালাম দেন, জোরে কম সিল্লায় সালাম দেন, তাই নবী শুনে কেমনে? এটাই তো গায়ে, ঠিক কিনা বলে? যারা বুঝে না তাদেরকে আপনি হাজার হাজার কিতাব সামনে এসে এরপরে কুইলা যদি আপনি দেখাই দেন, এরপরেও তারা বুঝবে না, কারণ তারা হচ্ছে আবু জাহেলের গোষ্ঠী। আর কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা, কল্লাও এলেমের শহর গো নবী।